এমন একজন বিধ্বংসী বোলার একটা আস্ত খলনায়কের মতো কেকেআর ক্যাম্পে এন্ট্রি নিয়ে নিয়েছে, যার বলের সামনে আমাদের রিঙ্কু সিং, রমনদীপ থেকে শুরু করে ক্যামেল অ্যান্ড গ্রিন পর্যন্ত নেটে রীতিমতো খাবি খাচ্ছে। টানা 4 ঘন্টা বল করে সবাইকে ঘাম ছুটিয়ে দিয়েছে এই বোলার। ভাবছেন কে এই লোক, আর তাকে খেলাতে গিয়ে কোন বিদেশি প্লেয়ার বাদ পড়তে চলেছে পরের ম্যাচে? একটা এমন নাম বাদ যেতে পারে যা শুনলে আপনারা জাস্ট চমকে উঠবেন। তবে এই মেগা আপডেটটা জানার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আর হ্যাঁ, কেকেআরের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যাও। বিশেষ করে হোয়াটসঅ্যাপে জয়েন করতে ভুলবে না, কারণ ওখানে সব খবর চোখের পলকে চলে আসে। আজ এমন একটা খবর নিয়ে এসেছে যেটা শোনার পর তোমাদের কেকেআর ভক্তদের মন খুশিতে নেচে উঠবে। হ্যাঁ, আমি কথা বলছি মথিসা পথিরানার বিষয়ে। ভাই, এটা কোনো সাধারণ খবর নয়, এটা হলো সেই খবর যেটা প্রমাণ করে দেয় যে কলকাতা নাইট রাইডার্স এবার আর কাউকে ছেড়ে কথা বলবে না। কিভাবে দুর্দান্তভাবে কামব্যাক করতে হয় সেটা কেকেআরের থেকে ভালো আর কেউ জানে না। পথিরানা যে মানের বোলার সেটা আমরা সবাই জানি, কিন্তু সে যে কেকেআরে যোগ দিয়ে পরের ম্যাচেই মাঠে নামতে চলেছে এটা কনফার্ম হয়ে গেছে। তোমাদের একটা ভেতরের খবর বলি, যেটা মাত্র 2 ঘন্টা আগে আমার কাছে এসেছে। পথিরানা কলকাতায় পা রাখার সাথে সাথেই কোনো রেস্ট না নিয়ে সোজা সন্ধেবেলায় ইডেন গার্ডেন্সের প্র্যাকটিস সেশনে নেমে পড়ে। আর ভাই, নেটে সে যে তাণ্ডবটা দেখিয়েছে না, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই তো গত ম্যাচেই আমাদের রিঙ্কু সিং কেমন ফাটিয়ে দিয়ে ম্যাচ জেতালো, সেই রিঙ্কু ও পথিরানার বল বুঝতে পারছে না। রমনদীপ সিং ঝিমঝিম খাচ্ছে, আর গত 3 ম্যাচে অসাধারণ ফর্মে থাকা ক্যামেরন গ্রিন সেও জাস্ট বোকা বনে যাচ্ছে। অনেকে ভাবছিল পথিরানা হয়তো চোটের কারণে ঠিকঠাক ফর্মে নেই, কিন্তু কাল রাতের ওই 4 ঘন্টা টানা প্র্যাকটিস সেশন সব হিসেব বদলে দিয়েছে। 4 ঘন্টা, একবার ভাবো, একটা বোলার নেটে টানা 4 ঘন্টা ধরে আগুন ঝরাচ্ছে। চোট তো দূরের কথা, ওর ফিটনেস আর ফর্ম আগের চেয়েও মারাত্মক হয়ে গেছে। ক্যাম্পের ভেতরে এখন একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে, কে পথিরানাকে মারতে পারে। কিন্তু কালকের ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাবড় তাবড় ব্যাটাররা ওর সামনে ফ্লপ। পথিরানার সবচেয়ে বড় অস্ত্র হলো ওর বোলিং অ্যাকশন, একদম লাসিথ মালিঙ্গার মতো। এই ধরনের অ্যাকশন কেন এত ভয়ঙ্কর জানো? কারণ ব্যাটাররা বুঝতেই পারে না বলটা হাত থেকে বেরিয়ে কোন দিকে যাবে, ভেতরে আসবে নাকি বাইরে যাবে। ঠিক যেমন জসপ্রীত বুমরা এত বড় লেজেন্ড কেন? কারণ ওর অ্যাকশন পড়া খুব কঠিন, আর ওই অ্যাকশনের জন্যই কেউ রান করতে পারে না। মালিঙ্গাও ঠিক এই কারণেই দুনিয়া কাঁপিয়েছিল। ওরা হলো ডেথ ওভারের রাজা, আর এখন আমাদের পথিরানাও ডেথ ওভারে ঠিক ওই লেভেলেরই বোলার। কেকেআরের এতদিন ধরে একটা জায়গাতেই একটু দুর্বলতা ছিল, সেটা হলো ডেথ ওভারে রান আটকে রাখা। শেষের দিকের ওভারগুলোতে আমাদের একটা নির্ভরযোগ্য বোলার দরকার ছিল। পথিরানা আসার পর সেই চিন্তাও একদম খতম। এখন আর কেকেআর ফ্যানদের ডেথ ওভার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখন শুধু একটাই চিন্তার বিষয়, আর সেটা হলো খুব ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশনটা হলো পথিরানা তো একজন বিদেশি প্লেয়ার, আর কেকেআর অলরেডি 4 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলছে। তাহলে পরের ম্যাচে পথিরানাকে টিমে ঢোকাতে গেলে ওই 4 জনের মধ্যে থেকে কাকে বসাতে হবে? এই প্রশ্নটাই এখন সবার মাথায় ঘুরছে। চলো আমি তোমাদের ব্যাপারটা একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের হাতে এখন 4 জন বিদেশি প্লেয়ার আছে, রোভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন আর টিম সেইফার্ট। এবার এক এক করে দেখা যাক। প্রথমে আসি রোভম্যান পাওয়েলের কথায়। পাওয়েল যেভাবে ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছে, তাকে টিমের বাইরে বসানোর কোনো প্রশ্নই ওঠে না। ও মিডল অর্ডারে আমাদের একটা বড় ভরসা। এরপর আসছে ক্যামেরন গ্রিন। শুরুতে আমরা অনেকে ভাবছিলাম যে গ্রিন তো বল করছে না, তাহলে হয়তো ওকে বসানো যেতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। গ্রিন ওর ফর্ম ফিরে পেয়েছে, ব্যাট হাতেও রান করছে, আবার বল হাতেও টিমের দরকারে উইকেটও তুলে নিচ্ছে। তাই এই মুহূর্তে গ্রিনকে বসানোটা চরম বোকামি হবে। এবার আসি সুনীল নারিনের কথায়। ভাই, তোমাদের মধ্যে কেউ যদি স্বপ্নেও ভেবে থাকো যে নারিনকে বসানো হবে, তাহলে বলবো সেই চিন্তা মাথা থেকে এক্ষুনি বের করে দাও। সুনীল নারিন হলো কেকেআরের ঘরের ছেলে, একেবারে লেজেন্ড। ও যদি কোনো ম্যাচে 6 বলে 6টা ছক্কাও খায়, তবুও আমি বলবো ওকে ব্যাক করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম হোক বা কেকেআর, নারিনকে বসানোর ভুল কেউ করবে না। আমি তো খারাপ সময় বরুণ চক্রবর্তীকেও সাপোর্ট করেছি। যখন বরুণের বলের লাইন লেংথ হারিয়ে গিয়েছিল, আমি জানতাম ও ঠিক ফিরে আসবে। আর দেখো, মাত্র 2টো ম্যাচ পরেই বরুণ কেমন চ্যাম্পিয়নের মতো ফিরে এসেছে। নারিনের ক্ষেত্রেও বিষয়টা তাই। পাওয়ার প্লেতে নারিন যে রানটা আটকে দেয় বা উইকেট তুলে নেয়, সেটা অন্য কোনো স্পিনারের পক্ষে করা প্রায় অসম্ভব। তাই নারিন টিমে থাকছেই। তাহলে বাকি রইল কে? হ্যাঁ, ঠিক ধরেছ, টিম সেইফার্ট। একমাত্র সেইফার্টকেই বসানোর একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ভেতরের খবর অনুযায়ী পরের ম্যাচে ওকে ড্রপ করা হতে পারে। কারণ সেইফার্ট T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে একদম ফর্মে নেই। এত বড় একটা স্টেজে এসে সে নিজেকে প্রমাণ করতে পারছে না। এর ফলে কেকেআর টিমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সেইফার্ট যদি বসে যায়, তাহলে ওপেনিংয়ে আমরা একটা নতুন জুটি দেখতে পাবো, সুনীল নারিন আর আজিঙ্কা রাহানে। হ্যাঁ, নারিনের সাথে রাহানে ওপেন করতে নামবে। এটা কেকেআরের জন্য একটা দারুণ মাস্টার স্ট্রোক হতে পারে। একদিকে রাহানে ঠান্ডা মাথায় ইনিংস ধরবে, আর অন্যদিকে নারিন পাওয়ার প্লের সুবিধা নিয়ে বোলারদের ওপর আক্রমণ করবে। আর নিচের দিকে পথিরানা এসে বোলিং লাইন আপটাকে একদম নিচ্ছিদ্র করে দেবে। সব মিলিয়ে কেকেআরের এই নতুন প্ল্যানিংটা জাস্ট ফাটাফাটি হতে চলেছে। মথিসা পথিরানার এন্ট্রি আমাদের বোলিংয়ের ধার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, আর টিমের ব্যালেন্সটাও এখন অনেক বেশি মজবুত মনে হচ্ছে। ভাই সাহেব, আমি তো পুরো ব্যাপারটা তোমাদের সামনে পরিষ্কার করে দিলাম। এবার তোমাদের মতামত জানার পালা। তোমাদের কি মনে হয়, পথিরানাকে জায়গা দিতে গিয়ে কোন বিদেশি প্লেয়ারকে বসানো উচিত? টিম সেইফার্টকেই কি বাদ দেওয়া ঠিক হবে, নাকি অন্য কাউকে? আর নারিন আর রাহানের ওপেনিং জুটি কেমন হবে বলে তোমরা মনে করছো? তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, কেকেআর
কেকেআরের এরকম আরও অনেক ভেতরের খবর, ম্যাচের আগে প্লেইং 11-এর আপডেট আর সব এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা ভিডিওটাতে একটা বড় সড়ো লাইক ঠুকে দাও। তোমাদের সাপোর্টই আমার কাছে সবকিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো চমকদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ। আমি কেকেআর।